শেষ হয়েছে, এখন শুরু হবে গণনা। সেই গণনা কার্যক্রমের জন্য কেন্দ্রের যে ভোট কক্ষগুলো আছে, প্রতিটি কক্ষের পোলিং এজেন্টরা তারা প্রতিটি প্রার্থীর যে এজেন্ট তারা প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেটি চট্টগ্রামের একটি আসন, বাঁশখালী আসন। সেই বাঁশখালী আসনের এখানে আমরা এই মুহূর্তে দেখছি যে ভোট গ্রহণ শেষে যে ব্যালট বাক্স সেই ব্যালট বাক্স আলাদা করা হয়েছে। সেই ব্যালট বাক্স আলাদা করে গণনার জন্য প্রতিটি প্রার্থীর পোলিং এজেন্টরা তারা এখানে অপেক্ষা করছেন। ব্যালট বাক্স সবার উপস্থিতিতে খোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এই কেন্দ্রে 60% উপরে ভোট কাস্টিং হয়েছে এবং যেমনটি বলছিলাম যে আসলে প্রতিটি কেন্দ্রে আমরা ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি দেখেছি। এখন এই মুহূর্তে ব্যালট বাক্স খোলা হবে, সেই সবার উপস্থিতিতে ব্যালট বাক্স খোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি এই মুহূর্তে। আর চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের যে আসনগুলো বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, এই যে আসনগুলো সেই আসনগুলোর মধ্যে আমরা দেখেছি বাঁশখালী আসনে খুব বড় কোথাও আসলে যে সহিংসতা কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে বাঁশখালী আসনের যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হয়েছে। আমরা তবে যতটুকু আমরা জেনেছি যে আনোয়ারা, চট্টগ্রাম 13 আনোয়ারা আসন যেটি, সেখানে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে জামাতের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী সমর্থক এবং বিএনপি ধানের শীষের প্রতীকের প্রার্থী সমর্থকরা তারা সংঘর্ষে জড়িয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। আমরা সেই তথ্য যেমন পেয়েছি, পাশাপাশি আমরা একই আসনে আনোয়ারা আসনে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে মোমবাতি, দাঁড়িপাল্লা এবং ধানের শীষ 3 প্রার্থী সমর্থকদের মধ্যে ছোটখাটো বেশ কিছু যে উত্তেজনার ঘটনা ঘটেছে, হাতাহাতির ঘটনা ঘটেছে। একটি সংঘর্ষের রায়পুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রের বাইরে যে সমর্থকরা তারা সংঘর্ষে জড়িয়েছে। আমরা এখানে যে পোলিং এজেন্টরা আছে সেই পোলিং এজেন্টদের সাথে মূলত একটু কথা বলবো। একটু, আপনি তো ধানের শীষের পোলিং এজেন্ট, এখানে সার্বিক পরিবেশ কেমন ছিল আর এই মুহূর্তে আপনারা গণনার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন? এইমাত্র ভোট গ্রহণ বন্ধ হয়েছে, আমরা ভোট গণনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সেন্টারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়া, কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। কোনো অভিযোগ নেই কারো পোলিং এজেন্টের। আমরা দেখছি বিএনপির এখানে যিনি বিএনপি নেতা স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন লিয়াকত আলী, তার যে মার্কা ফুটবল মার্কা, সেই ফুটবল মার্কার পোলিং এজেন্টের সাথেও একটু কথা বলবো। সার্বিক পুরো বাঁশখালী আসনের পাশাপাশি আপনার এই আসনে আপনাদের এই যে ফুটবলের কোনো ধরনের অভিযোগ আছে কিনা, ভোট গ্রহণ কেমন হয়েছে, সবকিছু মিলে বলবেন। আলহামদুলিল্লাহ, বাঁশখালী পৌরসভা 3 নম্বর ওয়ার্ড এই কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে কোনো বাধা এবং কোনো ঝগড়া হয় নাই, কিন্তু পুরো বাঁশখালী কী রকম হয়েছে সেটা জানি না। আমাদের 3 নম্বর ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা আপনারা এই কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনারা বাইকগুলো তো জানবেন। আমাদের এখানে কোনো গণ্ডগোল হয় নাই, পারস্পরিক আন্তরিকতার সাথে ভোট হয়েছে। আমরা একটু দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট কোথায়? আচ্ছা, আমরা দাঁড়িপাল্লা প্রতীকের যিনি এজেন্ট আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনার কোনো ধরনের আসলে অভিযোগ আছে কিনা এই কেন্দ্রে? সকাল থেকে তো ভোট গ্রহণ দেখলেন, কোথাও কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলা থেকে এই আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা ভোট গ্রহণ শুরু করছি। আর বিকাল 4:30 পর্যন্ত সুন্দর এবং শৃঙ্খলার সাথে এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট অংশগ্রহণ করে ভোট দিয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলা হয় নাই। এই জন্য আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং গৌরব জানাচ্ছি। আচ্ছা, আমরা একটু যিনি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তার সাথে একটু কথা বলবো। তিনি কোন পাশে আছেন, আমরা একটু তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আমরা প্রিজাইডিং অফিসার আছেন, আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাই। আপনার কাছে যদি জানতে চাই আপনার কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কি, কত শতাংশ ভোট পড়েছে, ভোট গ্রহণে কোনো ধরনের আসলে অসঙ্গতি, কোনো অনিয়মের কোনো অভিযোগ কোনো কিছু ছিল কিনা? ধন্যবাদ 24কে নিউজটা করার জন্য। আচ্ছা, 64 আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রে আমার জানার মতো এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়নি এবং যারা ভোট দিতে এসেছেন
তারা উৎফুল্লতা মনের উৎফুল্লতা নিয়ে এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এখানে 60% ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে 30% ভোট হচ্ছে নতুন ভোটার। এখানে তারা খুব মনে উৎফুল্ল উদ্দীপনায় ভোট দিয়েছেন এবং আমাদের সাথে যারা ফুলিং এজেন্ট ছিল তারা অত্যন্ত আন্তরিক সহযোগিতা, আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় আজকে এই 64 নম্বর কেন্দ্রের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়নি আমার জানা মতে। এবং আমি এ বয়সে যতটুকু ভোট ডিউটি পালন করেছি, এত সুন্দর একটা ভোট আমরা জনগণকে উপহার দেব, সেটা আসলে অবিশ্বাস বিষয়। সুতরাং ধন্যবাদ সবাইকে, 24-কে ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমরা এখানে যে ভোট গণনা, সেই গণনার চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু এখানে ভোট গণনা শুরু হবে এই কক্ষে। আপনারা যারা আছেন, আমরা যদি জানি চট্টগ্রামের বাঁশখালী আসন আওনের আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ভোট গ্রহণ শেষে, অর্থাৎ সেই সকাল 7:30 থেকে শুরু হওয়া বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন এই মুহূর্তে গণনার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে ভোট কক্ষ। প্রতিটি ভোট বাক্স এক পাশে আলাদা করা হয়েছে। প্রতিটি প্রার্থীর যে এজেন্টরা তারা এখানে আছেন, তারাও আসলে তাদের মতো করে উৎফুল্লতা আমরা একটু তাদেরকে ছেড়ে দিব। তারা পুরো রুমটি প্রস্তুত করার জন্য কিছুটা সময় নিয়েছেন। তারপরই তারা ভোট বাক্স খুলবেন, খুলে সব প্রার্থীর এজেন্টদের সামনেই সেটি উন্মুক্ত করা হবে। তারপর শুরু হবে গণনা। গণনা ঘিরে আসলে এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে ঘিরে ভোটারদের মাঝে, সাধারণ মানুষের মাঝে যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, অবশেষে সেই উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু মূলত এই যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে আমরা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামে আমরা সকালবেলা থেকে দক্ষিণ চট্টগ্রামের যে আসনগুলো আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, এছাড়া চন্দনাইশ যে আসনগুলো রয়েছে দক্ষিণ চট্টগ্রামের, এই আসনগুলো আমরা একেবারে প্রতিটি আসনে আমরা ঘুরেছি। প্রতিটি আসনে আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি বলা চলে শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তারপর আসলে যদি অভিযোগের কথা বলতে যাই, সেক্ষেত্রে বেশ কিছু অনিয়মও আসলে ধরা পড়েছে, যে অনিয়মের প্রেক্ষিতে আমরা প্রশাসনকে তাদের যে ব্যবস্থা, সে ব্যবস্থাও নিতে দেখেছি। আমরা পটিয়াতে দেখেছি একটি কেন্দ্রে যেখানে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর করে নেওয়া হয়েছে, যার কারণে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে তৎক্ষণাৎ সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া চন্দনাইশে একটি কেন্দ্র ও একইভাবে প্রিজাইডিং অফিসারকে একই কারণে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার কারণে তাদেরকেও সেখানেও তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়াও যেমনটা বলছিলাম যে আনোয়ারাতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে দাঁড়িপাল্লার এবং ধানের শীষ এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহতও হয়েছে। তবে যেটি আসলে আমরা এখন পর্যন্ত, এই যে বাঁশখালী আসন যেটি, সেই বাঁশখালী আসনে আমরা এখন পর্যন্ত এমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আর এছাড়া বেশ কিছু আমরা চট্টগ্রামের বেশ কিছু কেন্দ্রে এমনও খবর পেয়েছি যেখানে আসলে কোনো ভোট কক্ষে এক প্রার্থীর একাধিক পোলিং এজেন্ট ছিল, যেগুলো আসলে এই ধরনের বিষয়গুলো আসলে এই ধরনের বিষয়গুলোই আসলে মূলত যে অনিয়মের কথা বলা হচ্ছে, সেই অনিয়মের মধ্যে এই অনিয়মগুলোই আসলে আমাদের সকাল থেকে এই অনিয়মগুলোই মূলত চোখে পড়েছে। এছাড়া আমরা যদি এটি ভোটার লিস্ট, আমরা এখানে এই যে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের যদি একটু বলি, 1 নম্বর কক্ষে যেখানে ভোট পড়েছে, ধন্যবাদ। আমরা একটু যদি, আপনিও তো ধানের শীষের পোলিং এজেন্ট, একটু জানতে চাই যে সার্বিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলো, আপনাদের আসলে মূল্যায়ন কি, কোনো ধরনের অনিয়ম চোখে পড়েছে কিনা? বিসমিল্লাহির রহিম।
আদর্শ বাঁশখালী 16 আসনের আল্লাহ রহমতে কোনো এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। আল্লাহ রহমতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঈদ উৎপন্ন যেভাবে হয় ওভাবে করে ভোট দিতে পারছে। এই খুব সুন্দর, আমরা ইনশাল্লাহ ওদেরকে এভাবে ডিসিপ্লিন দিছি, আর প্রশাসন পক্ষ থেকে সুন্দর ডিসিপ্লিন গেছে। আল্লাহ রহমতে সব সুন্দরভাবে হয়েছে, কোনো সংঘাত কিছু হয় নাই। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যেমনটি বলছেন যে আসলে সেই ভোট গ্রহণের জন্য, শেষে গণনার জন্য সব প্রার্থীর পোলিং এজেন্টরাই এখানে বসেছেন। আমরা সেই ভোট কক্ষের ভেতরে আছি, আপনাদেরকে ভোট গণনার কিছু অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন আবারও যদি জানিয়ে রাখি, বাঁশখালী আসন, চট্টগ্রামের বাঁশখালী আসন, চট্টগ্রামের বাঁশখালী আসনে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভোট কক্ষ। আমাদের এজেন্ট ভাইরা আমরা বাস করতে পারি না, তাহলে ড্রাইভের অনুমতি না থাকলে হবে না। প্লিজ, তাহলে আমাদের অফিসিয়াল অনুমতি নেই ভাই। না না, ফুটু হবে না। না, ফুটু তো আমাদের আগে বলা হয়েছিল। নো নো, না, আপনারা এভাবে টাকারি কল আমরা কাজ করতে পারবো না। একটা স্ল্যাব নিছেন, চলে যান। না না, আমরা এবার অনুমতি নেই ভাই। এই তোমরা দরজা খুলে দাও, ওরা বাইরে যায়। আপনি কথা শুনতে হবে আপনাকে, আপনি নিজের ইচ্ছে মতো ইয়ে করতে পারবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রামের আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট গণনার যে চিত্র আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, সেখানে গণনা শুরু হয়েছে। তারপর গণনার শেষে যে ফলাফল, সেই ফলাফলের জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটি দলের কর্মী, সমর্থক, ভোটার। একটি টানটান উত্তেজনা, একটি অনেকটা বলা চলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রতিটি আসনে বিরাজ করছে। প্রতিটি দলের প্রার্থীর, ভোটার, সমর্থক সবার মাঝে, প্রার্থীর মাঝে সেই চিত্র আমরা আপনাদেরকে জানাবো, আরও দেখাবো। তো এতক্ষণ আমি ইভেন মির আপনাদেরকে দেখাচ্ছিলাম এই আসনের একটি কেন্দ্রের যে ভোট গণনার চিত্র।